হাই, আমি ইব্রাহিম স্যার। তোমরা দেখছো বঙ্গ রসায়ন ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের ফার্স্ট ইউনিটের যে সিলেবাস, সেই সিলেবাস থেকে আমি যেগুলো সাজেস্টিভ টাইপের টপিক আছে বা কোশ্চেন আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষার আগে প্রিপারেশান নিয়ে যাবে। তোমাদের সিলেবাসে আছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর 2A পোর্শন পর্যন্ত। তাহলে তোমরা দেখে নাও একটু ভালো করে, পরীক্ষার আগে অবশ্যই এগুলো ক্লিয়ার করে যাবে। ফার্স্ট আমাদের চ্যাপ্টার 1-এর যে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফার্স্ট টপিক যেটা বলতে পারি সেটা হচ্ছে সিম্বল। তো এখানে তোমাদের কি পড়তে হবে? তোমরা সিম্বল কি পড়বে, আর হোয়াট ইজ সিম্বল অ্যান্ড ইটস সিগনিফিকেন্স মাস্ট এটা পড়ে যাবে। দেখো কাকে বলে কি বলে সব আমি অলরেডি তোমাদের ডিসকাস করে দিয়েছি। সুতরাং যেগুলো মেন টপিক সেগুলো আমি জাস্ট বলবো, এগুলো পড়বে, তোমরা এগুলো দেখবে। সিম্বল অ্যান্ড ইটস সিগনিফিকেন্স এটা হলো। তারপর হয়তো তোমাকে বলতে পারে যে এন আর 2n এর মধ্যে ডিফারেন্স কোথায়, বা হয়তো বলতে পারে সিও আর সিও এর মধ্যে ডিফারেন্স কোথায় বলতে পারে, বা বলতে পারে এন অ্যান্ড N2 এর মধ্যে ডিফারেন্স কোথায় বলতে পারে। তো তোমরা জানো যে এটা যদি খেয়াল করে দেখি আমরা, এন মানে এটা বুঝতে পারছো সিম্বল, সেটা এন মানে 1 অ্যাটম বলবে, আর এটা হচ্ছে কি 2n মানে 2 অ্যাটম বলবে। মানে এই মাস মানে কি 14 গ্রাম বলবে, আর এটা বলতে তোমার 28 গ্রাম বলবে। ওটা একটু দুটো লিখলে হলো। তারপরে এটা সিও যেটা কোবাল্ট এলিমেন্টকে বলবে, আর সিও এটা কার্বন মনোক্সাইড মলিকুল, মানে কার্বন মনোক্সাইড মলিকুলকে বলবে। এটা হচ্ছে একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করবে, আর এটা একটা কি কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করবে। এটা ডিফারেন্স। এন আর N2 এর মধ্যে দেখো ডিফারেন্স কোথায়। তো এখানে হচ্ছে এন বলতে হচ্ছে সিম্বল অফ নাইট্রোজেন অ্যাটম, তার মানে 1 অ্যাটম অফ নাইট্রোজেন বলবে, বা সেখানে বলতে পারে 14 গ্রাম বলবে। আর এখানে N2 হচ্ছে কি মলিকুল, নাইট্রোজেনের মলিকুল, এলিমেন্টাল মলিকুল যেটা, সেটা 28 গ্রাম নাইট্রোজেনকে বলবে। এইরকমভাবে করবে। তাহলে এটা সিম্বলের জায়গা, বা তোমরা ডালটনিয়ান সিম্বলের জায়গাটা একটু দেখে দিতে পারো, হয়তো কোনটা কি সিম্বল সেগুলো বলতে পারো। সিম্বল গেল। এরপরে হচ্ছে অ্যাটমিসিটি। এরপরে জায়গা যেটা যে অ্যাটমিসিটি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা। সিম্বলের চাইতে কিন্তু অ্যাটমিসিটি ইম্পর্ট্যান্ট জায়গা। অ্যাটমিসিটি মানে কি, তোমার জানো কোনো একটা এলিমেন্টে যতগুলো অ্যাটম আছে সেটা পড়েছো তোমরা। তো অ্যাটমিসিটির ক্ষেত্রে বলতে পারে হয়তো টেট্রা অ্যাটমিক কোনটা, বা অক্টা অ্যাটমিক কোনটা, ট্রাই অ্যাটমিক কোনটা, এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। তারপরে এরকম বলতে পারে যে কোন এলিমেন্টের মলিকুলার মাস তার অ্যাটমিক ওয়েটের 4 টাইমস বা 18 টাইমস। 4 টাইমস যদি বলা হয়, এই দেখো ফসফরাস জানো এলিমেন্ট, তো এ থাকে কি P4 হিসেবে। তার মানে এই যে এর যে এলিমেন্ট ফসফরাস, এর যে মলিকুল যদি ভাবি আমরা, সেখানে কি সেটা হচ্ছে ওটা 4 টাইমস অফ ইটস অ্যাটমিক ওয়েট। সালফার যদি হয় তাহলে S8, যেটা 8 টাইমস অফ ইটস অ্যাটমিক ওয়েট। এই অংশটা পড়বে তোমরা অ্যাটমিসিটি, আর এই অংশটা পড়লে হলো, আপনার কিচ্ছু নেই। তারপরে যেটা যাবে তোমরা ভ্যালেন্সি সম্পর্কে। ভ্যালেন্সি দেখো, ভ্যালেন্সি সবচেয়ে বেশি তোমাদের এক্সাম যেটা দেয় সেটা হচ্ছে ভ্যালেন্সি ক্যালকুলেশন। তোমার ভ্যালেন্সি কি, অনেক কিছু করা আছে তোমাদের তো ভ্যালেন্সি সম্পর্কে। তো এই ভ্যালেন্সির মধ্যে দুটো জায়গা তোমার কাজ করবে বেশি। এক হচ্ছে ডিটারমিনেশন অফ ভ্যালেন্সি, আর সেকেন্ড হচ্ছে কি যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি কারা দেখায় এবং কেন দেখায়। তো ভ্যালেন্সি ক্যালকুলেশন তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয়, ধরো এইরকম বলেছে SO2, তোমাদের এক্সামে অনেকেই এরকম ভুল করেছে, আর SO2 ভ্যালেন্সি কত চেয়েছে, আর তোমার বিন্দাস করে দিয়েছো কি ভ্যালেন্সি যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে সালফার 2 আর অক্সিজেন 1। জীবনে অক্সিজেন 1 ভ্যালেন্সি হয়? কখনো হয় না। তো সেখানে কি তাহলে ভ্যালেন্সি তোমরা ক্যালকুলেশন লাস্ট মোমেন্ট ভাবছো ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ, কিন্তু তার আগে ভেবেছো ক্রিসকস মেথডে কী করে, সেখানে এই সেপ বের করে নেয়। যদি এই সেপ থাকে তাহলে এই সেপ বের করার পরেই কার সেখানে মানে ইন্টারচেঞ্জ করে ভ্যালেন্সি বা ক্রিস ক্রস করে। তোমার খেয়াল রাখতে হবে তোমাকে যে এই সেপ আছে। অক্সিজেন যখনই দেখবে ভ্যালেন্সি 1 হচ্ছে, আবার বারবার বলছি তোমরা অনেকে ভুল করছো। অক্সিজেন যখনই দেখবে সেখানে যে ভ্যালেন্সি 1 পাচ্ছ, মানে গন্ডগোল আছে। ওখানে অক্সিজেন ভ্যালেন্সি 2 ছাড়া হবে না, তাই বোথ ভ্যালেন্সি যে নাম্বার তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা আসবে। দেখো তাহলে আর এখানে আমরা দেখতে পাচ্ছি সালফার আর অক্সিজেন যদি করি, তো সালফারে দেখছি 2 আর অক্সিজেনের কত 1।
তাহলে অক্সিজেন তো কখনো 1 আর 2 হয়, তার মানে ভেবে নিতে হবে এখান থেকে কমন গিয়েছে কি 2, তার মানে এখানে ইন্টু টু মানে এখানে দেখো সালফারের ভ্যালেন্সি 4 হলো, সালফারের ভ্যালেন্সি 4 হলো। শুধু তাই নয়, তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে NO2, তাহলে নাইট্রোজেনের কত দেখো, দেখে মনে হচ্ছে কি এখান থেকে নাইট্রোজেন অক্সিজেন যদি করো, নাইট্রোজেন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 1, কিন্তু অক্সিজেন তো 1 হতে পারে না, 2, তাহলে ইন্টু 2 মানে এখানে 4, এটা 4 গেল। তবে আরও ভাবতে পারো সালফার ট্রাইঅক্সাইড SO3 এর ভ্যালেন্সি একই রকম ভাবে, সালফার দেখতে হবে, সালফার কত মনে হচ্ছে 3 অক্সিজেন 1 না, সালফার 6 ভ্যালেন্সি আছে। আর কিছু কম্পাউন্ডের মধ্যে তোমরা নর্মালি তো এগুলো জানো যে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন কত, এই যে NH3 অ্যামোনিয়া, তো তোমরা জানো কোনো একটা অ্যাটমের সঙ্গে যতগুলো হাইড্রোজেনটাও কম্বাইন থাকে সেটা তার ভ্যালেন্সি, নাইট্রোজেন ভ্যালেন্সি 3, এটা তোমরা জানো। তারপর আরও দিতে পারে এরকম ভাবে, অলরেডি বলেছি আমি H2SO4, তাহলে সালফারের কত, এগুলো দেখো তোমরা মনে রাখতে হবে। সালফারের অক্সি অ্যাসিড যেটা হয়, এই সালফিউরিক অ্যাসিড, সালফার ম্যাক্সিমাম ইলেকট্রন ও বন্ডে টেক পার্ট করে দেয়, সেই জন্য এখানে ভ্যালেন্সি 6 মনে রাখবে। একই রকমভাবে নাইট্রিক অ্যাসিড যদি হয়, নাইট্রোজেন 5 ইলেকট্রন ইউজ করে দেয়, তার ভ্যালেন্সি কি এখানে 5 হবে। তারপরে একই রকমভাবে H3PO4 যদি হয়, তাহলে এখানে ভ্যালেন্সি ফসফরাসের 5 হবে। এইটুকু। এবার ভ্যারিয়েবল ভ্যালেন্সি কোনটা তোমরা জানো যে ট্রানজিশনাল এলিমেন্ট জেনারেলি ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায়। কেন দেখায় তোমরা অলরেডি পড়ে ফেলেছো, যে কারণ কি ট্রানজিশন যে মেটাল আছে তাদের কি হয় যে ভ্যালেন্সি আর তার যে পেনাল্টিমেট শেল, ভালো করে আমি বলে দিয়েছি, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, মনে করো এটা এইরকমভাবে কোনো একটা অ্যাটমের স্ট্রাকচার ড্র করছো, তার লাস্টেরটা হচ্ছে ভ্যালেন্স সেল, তার আগেরটা পেনাল্টিমেট সেল, তার আগেরটা অ্যান্টি পেনাল্টিমেট সেল, অলরেডি তোমরা পড়েছো। তো কিছু কিছু এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট যেগুলো কি হয় যে তার ভ্যালেন্স সেল আর তার পেনাল্টিমেট সেলের ইলেকট্রন ইউজ করে বন্ড ফর্মেশনে, সে বা কেমিক্যাল বন্ড ফর্মেশনে, সেই জন্য তাদের ভ্যালেন্সি কি হয়, ভ্যারিয়েবল ভ্যালেন্সি। কোনটা আয়রন, কপার, আয়রন 2 3, কপারের 1 2, এগুলো তোমরা পড়েছো। তাছাড়া কিছু নন মেটাল আছে, যেমন কোনগুলো, যেমন সালফার 2 4 6 দেখায়, নাইট্রোজেন 3 5 দেখায়, ফসফরাস 3 5 দেখায়, এগুলো। তাহলে এই জায়গাটা আমাদের গেল ভ্যারিয়েবল ভ্যালেন্সি। এরপরে তোমাদের ইম্পর্টেন্ট যেটা টপিক আছে রেডিকাল, তোমাদের বারবার বলে তোমরা রেডিকাল সম্পর্কে পুরো ক্লিয়ার কনসেপ্ট করছো না, বারবার বলছি টেক্সট বুকে যে তোমাদের আছে লিস্ট আছে, ওখানে জাস্ট সিম্বল মানে ওটা ফর্মুলাগুলো মনে রাখো রেডিকালের, ওগুলো ভ্যালেন্সি দেখো, রেডিকালের চার্জেস বারবার বলেছি, রেডিকালের ভ্যালেন্সি মুখস্থ করতে হবে না, ওই ভ্যালেন্সি ওয়াইজ না, জাস্ট রেডিকালের কী করতে হবে, রেডিকালের ওখানে যে কেমিক্যাল ফর্মুলা করলে হয়ে গেল। তাহলে সালফেট রেডিকাল, তাহলে কি বললাম যে এই রেডিকালের জায়গাটা মাস্ট তোমরা করলে, যে যে পড়ছে তোমাদের এক্সাম দেখছি আমি সেটা দেখো বলে দিই। তো রেডিকালে কি বলো, রেডিকাল কি সব বলা আছে, তো রেডিকালের ভ্যালেন্স আবার বলে যে এই সব 2 মাইনাস রেডিকাল সালফেট রেডিকাল, তাহলে এর ভ্যালেন্স হচ্ছে কিন্তু কি বলছে, রেডিকাল চার্জ যে নাম্বারটা না ওটাই ভ্যালেন্সি বলা আছে। হ্যাঁ, তাহলে দেখো তোমরা রেডিকাল কি পড়বে, রেডিকাল ফার্স্ট ডেফিনেশন পড়ো, এক্সামে দিয়ে দেয় টাইপস অফ রেডিকাল, সিম্পল রেডিকাল কি, কম্পাউন্ড রেডিকাল কি তার এক্সাম্পল, তারপরে হচ্ছে অ্যাসিড রেডিকাল কি, বেসিক রেডিকাল কি তার এক্সাম্পল অবশ্যই পড়বে, ওটা গেল। আর যেটা তোমাদের বারবার ভুল করছো সেটা আমি দেখো বলছি, তোমাকে ধরো একটা কম্পাউন্ড দিল K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, তো তোমাকে বলে এই কম্পাউন্ডের কেমিক্যাল নেম কি বলবে, তারপরে এই কেমিক্যাল কম্পাউন্ডে রেডিকাল কী কী আছে বলবে, আর তোমরা সবাই এখানে বেশি ভুল করছো। তো এরা আমি ভালো করে দেখবে লিখে দিয়েছি, ওখানে বলে দিয়েছে কি যে যখন রেডিকাল দ্বারা কোনো কম্পাউন্ড হবে না, শুধুমাত্র রেডিকাল দুটোর নাম লেখা পড়বো, আগে বেসিক রেডিকাল মানে পজিটিভ যেটা, আর তারপরে অ্যাসিড রেডিকাল নাম লেখা পড়বো, না কোনো নাম্বার লেখা, না কিছু দরকার, জাস্ট লিখে দাও। তারপরে কি রেডিকাল আইডেন্টিফাই করার কথা বলা হয়েছে, দাদা এটা কীরকম, দুটো পটাশিয়াম কি ডাই পটাশিয়াম না, জাস্ট পটাশিয়াম, আর এটা ডাইক্রোমেট, তাই পটাশিয়াম ডাইক্রোমেট নেম গেল। এবার তোমাদের যেটা বারবার ভুল করছে রেডিকাল আইডেন্টিফিকেশনে, তোমাদের কি করবে, যদি দেখো যে এইভাবে আছে, তার যদি মনে মুখস্থ থাকে, তাহলে ওইখানে কি করবে, K+ করবে। আর এটা কি হবে, এটা হচ্ছে Cr2O7 2- পাই, যদি পুরো এইরকমভাবে তুমি মানে ডিসোসিয়েশন দেখবে বলে দিয়েছি, ইয়াক্স ব্যয় করে বলে দিয়েছি, সেটা করতে পারো ভালো করে বোঝার জন্য। আর যেটা এবার তোমাদের ডিসোসিয়েশন হয়ে গেল, যদি ডিসোসিয়েশন না পারো, পটাশিয়াম রেডিকালের ওখানে দেওয়া আছে টেস্ট লিস্টে, আর তার ডাইক্রোমেটও দেওয়া আছে, যে এইভাবে কিন্তু লিখবে কম্পাউন্ডটা কি, বেসিক রেডিকাল, বেসিক রেডিকাল, সেটা হচ্ছে কি K+, পশা লিখতে পারো পটাশিয়াম,
পটাশিয়াম। আর কি অ্যাসিড রেডিক্যাল, অ্যাসিড রেডিক্যালে লিখবে কি ডাইক্রোমেট আছে তো Cr2O7 2 মাইনাস, চার্জ সহ লিখবে, উইদাউট চার্জ। হ্যাঁ খুব সুন্দর হয়েছে না, অনেকে ভুল করেছে তোমরা, এই জন্য আরো আমার তোমার ভিডিওটা করা যে কে প্লাস এখানে কখনো না, মানে কে প্লাস এখানে কি শুধু কে লিখবে না, কে প্লাস লিখবে। তারপরে এটা হচ্ছে ডাইক্রোমেটের ক্ষেত্রে, তাই এটা হচ্ছে ডাইক্রোমেট রেডিক্যাল। তো তোমরা পারলে নামটাও অবশ্যই লিখবে। তাহলে অ্যাসিড বেসিক কম্পাউন্ড থেকে বেসিক রেডিক্যালকে, অ্যাসিড রেডিক্যালকে ওইভাবে সেপারেট করে লিখো, আর উইথ চার্জ, নট অ্যাটম। এখানে কে প্লাস একই রকম ধরো, তোমাকে হয়তো বললো যে অ্যামোনিয়াম সালফেট বলেছে, NH4 অ্যামোনিয়াম সালফেট। তাহলে এখান থেকে আমরা কি কি মনে থাকে অ্যামোনিয়াম, ও আমার জানা আছে অ্যামোনিয়াম তো NH4+ হয়, তাহলে সরাসরি দরকার এভাবে লিখে দাও, এখানে এরকম করে দাও যে বেসিক রেডিক্যাল, বেসিক রেডিক্যাল সেটা হচ্ছে NH4+, মানে কোনটা অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম বেসিক রেডিক্যাল। তবে অ্যাসিড রেডিক্যাল যদি কম্পাউন্ডটাকে তোমরা ডিসোসিয়েট করতে না পারো তাহলে এরকম অ্যাসিড রেডিক্যাল কি হবে SO4 2 মাইনাস, এখানে লিখে দেবে সালফেট। আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপরে কি হবে যে তোমাদের যেটা রেডিক্যাল থেকে যেটা করতে হয় তা এরকম কোশ্চেন দেবে, বলবে যে M2SO4 একটা কম্পাউন্ড বললো, দিয়ে বললো যে যদি হয় তাহলে M এর নাইট্রেট কি, সালফেট কি, ফসফেট কি সব বলবে। তাহলে সেখান থেকে করবে কি যে এখান থেকে যে এলিমেন্ট যেটা আছে M এর ভ্যালেন্সি কাউন্ট করে নাও। কীভাবে? তো M জানো আর SO4 2 মাইনাস জানো, দেখতে পাচ্ছ এইভাবে হচ্ছে সালফেটের, তাহলে এখানে 2 গেল, এর 1 গেল, ব্যাস M এর ভ্যালেন্সি হচ্ছে 1 করে নাও। M 1 যদি হয় তাহলে ক্লোরাইড বলেছে তাহলে MCl, নাইট্রেট বলেছে তাহলে MnO3 কেন জানো নিশ্চয়, এইভাবে করবে। তাহলে এটা গেল রেডিক্যাল পোর্শন। এরপরে তোমাদের ব্যালেন্সিং, ব্যালেন্সিং যে জায়গাটা আছে ব্যালেন্সিং ডেফিনেশন কিছু দরকার নেই, কেন কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করা হয় এইটুকু জানবে। তারপরে করবে ব্যালেন্সিং অবশ্যই মানে প্র্যাকটিস করবে। তো পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, এই কতগুলোর ব্যালেন্সিং, হ্যাঁ ওরা তোমরা প্র্যাকটিস করে নেবে। তাহলে ব্যালেন্সিং আমি বেশি ডিসকাস করলাম না, তোমরা অবশ্যই করো, দরকার হয় ব্যালেন্সিং কয়েকটা আমি তোমাদেরকে আবার দিয়ে দেবো এক্সামের আগে। ওটা গেল ব্যালেন্সিং। এরপরে তোমাদের আসছে কি যেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট পোর্শন। তো তোমরা অবশ্যই অ্যাটমিক ওয়েট কি ডেফিনেশন করবে, অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে তোমরা যে কোনো একটা অ্যাটমের অ্যাকচুয়াল মাস ক্যালকুলেটের জন্য যে ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট কাকে বলে ডেফিনেশন, আর তারপরে ওর ভ্যালু যে 1 AM = ভালো করে মুখস্থ করবে, 1 AM = 1.6605 × 10⁻24 গ্রাম বা কেজিতে তোমাদের MCQ অনেক সময় দিয়ে দেয়। ওটা গেল অ্যাটমিক ওয়েট গেল, তারপরে ইউনিটটা চলে গেল। এরপরে তোমাদের করবে মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট ক্যালকুলেশন তোমরা অনেকে ভুল করছো, তো মলিকুলার ডেফিনেশন করবে, মলিকুলার ওয়েটে ক্যালকুলেশন করবে। তোমরা ম্যাক্সিমাম যেটা ভুল করছো কি মলিকুলার ওয়েটে ক্যালকুলেশন করতে, সেটা আমি একটা লিখে দিচ্ছি। দেখো তোমাকে ধরো বলেছে কি যে এখানে এই কম্পাউন্ডটা বলেছে, ধরো বলেছে CuSO4 copper.5H2, এই কম্পাউন্ডটা বলেছে তোমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেশন করো। আর তোমরা কি করছো, তোমরা ইউনিট দেবে, কিন্তু এম বলে ইউনিট দেবে। কি করছো এইরকম হয়, মানে এখানে যে কপার আমি যে বলেছিলাম যে কপার, ফার্স্ট কপারের যা কি হবে, কপারের 63.5 হয়, হলো একটা হলো। সালফেট কত হয় সেটা হচ্ছে 32 হয়। অক্সিজেন কটা হয়, তো 6 হয় আর 4 আছে, এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে। এরপরে 5H2 দেখো, H2 একটা আলাদা মলিকুল, তার আগে .5H2 5, এইভাবে তোমরা রাখো না, কেন ভুল করছো তোমরা যে 5 ইন্টু, তাহলে হাইড্রোজেন কটা আছে একটা, 1 × 2 হাইড্রোজেনের, আর অক্সিজেনের 16, ব্যাস। এইভাবে এবার কি সেভার ভাবে এরও এখান থেকে অ্যাড করে এটা 5 মাল্টিপ্লাই করে অ্যাড করো। তাহলে তোমরা করছো কি এবার 5 ইন্টু এইরকম করে দেবে, ভেঙে নিচ্ছ 5 ইন্টু H2 প্লাস 5 ইন্টু ও করতে কি ব্যাস শুধু ওই লিখে দিচ্ছ, 5 আর পাচ্ছে না, ঘুরে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় 5 আছে, ওটা কখনো নয়। দরকার পড়লে যদি অর্ডার অফ ক্রিস্টালাইজেশন থাকে, ওটাই তো প্রবলেম বেশি তোমাদের, অর্ডার অফ ক্রিস্টালাইজেশন কোথাও যদি রেডিক্যাল থাকে, বা ধরো এরকম ধরে একটা কম্পাউন্ড দিয়েছে Al2SO4 হোল থ্রাইস, এই কম্পাউন্ডটা দিয়েছে, তাহলে এই সালফেট এখানে কি করবে 27 × 2 হলো অ্যালুমিনিয়াম প্লাস কি, এবার সালফেটের জন্য পুরো ভেঙে নাও,
সালফেটের 3 টাইমস আছে নাম্বার, তো 3 ইন্টু করে নাও, যে সালফার কত 32, অক্সিজেন কত 16 ইন্টু 4, ব্যাস। এবার তাকে এবার এইভাবে মাল্টিপ্লাই করো। কেন তুমি আলাদা করে করতেছো? মানে বারবার ভুল করছো, কোনোভাবে এটা করবে এইভাবে আমি যে শিখিয়ে দিচ্ছেন এটা তুমি বলিনি তো না তোমরা এরকম করো, তাহলে কেন এগুলো ভুল হবে? ওগুলো ভুল কখনো করবে না। তাহলে অ্যাটমিক মানে মলিকুলার ওয়েট ক্যালকুলেশন লাস্টে কি যেটা আসবে তারপরে তোমাদের অবশ্যই এম দেবে। এটা গেল। এরপরে যেটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। তো পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেশন ক্ষেত্রে অনেকে ভুল করছো, তো আমাকে এটা করতে হবে, এই ওয়াটার অফ ক্রিস্টাল এটা বলবো। তাহলে কি করবো? ডেফিনেশনটা বলেছি না, পার্সেন্টেজ বাই ওয়েট যেটা অফ এলিমেন্ট বাই মলিকুলার ওয়েট। তো এখানে ওয়াটার বলেছি, তাহলে কি এটা টোটাল বাই টোটাল ইন্টু 100, 5% ওয়াটার অফ ক্রিস্টাল এভাবে করে দেবে। ওটা কোনো আর এমপ্রিক্যাল ফর্মুলা তারপরে যাচ্ছে, তো পার্সেন্টেজ অনেক করেছি দেখে নেবে। আর এমপ্রিক্যাল ফর্মুলার জায়গায় অনেকে ভুল করে বলছে। এমপ্রিক্যাল ফর্মুলা কিছু তো না, তো বলা হয়েছিল যে অ্যাটম যেগুলো থাকবে কম্পাউন্ডে তার রেশিও করো। বেনজিন বারবার ভুল করছে, বেনজিন কি কেমিক্যাল মলিকুলার ফর্মুলা C6H6, তাহলে তুমি এখান থেকে কি তাহলে কার্বন করাতে কার্বন ইজ টু হাইড্রোজেন ওটা 6:6 ইকুয়াল টু 1:1 দিয়ে CH হয়ে গেল। এক্সাম দিয়েছিলাম আমি, তা ভুল করেছে অনেকে। তার কোনো কম্পাউন্ডের কোনো ফর্মুলা কোনো স্ট্রাকচার থেকে কম্পাউন্ড যত এলিমেন্ট থাকবে যেগুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করবে। তো ওই যে মানে কি যা নাম যখন মলিকুলার ফর্মুলা করে যা অ্যাটম আছে সবগুলো অ্যাকচুয়াল নাম্বার, আর এমপিরিক্যাল ফর্মুলা মানে কি সেখানে হচ্ছে রেশিও করো। তাহলে গেল তোমরা এইগুলো ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হলো। সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের যেটা আছে কেমিক্যাল চেঞ্জ কি ক্যারেক্টারিস্টিক পড়বে, কন্ডিশনের জায়গায় তোমরা পড়বে হিটের প্রেজেন্স মাস্ট, আর সিলভার নাইট্রেটের তো সেই ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য, ওটা কিন্তু অবশ্যই ভালো করে করবে। তারপরে যেটা আছে কি যে ওখানে যেগুলো আছে হিটের প্রেজেন্সে গেল কপার কার্বন লেড নাইট হিটিং তো খুব ইম্পর্ট্যান্ট। তারপরে কপার কার্বনেটের হিটিং ইম্পর্ট্যান্ট আছে, অ্যামোনিয়াম ডাইক্রোমেট তো হিটিং খুব ইম্পর্ট্যান্ট আছে, ওসবগুলো দেখবে। আর তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ এ কেমিক্যাল যে রিয়াকশন আছে ওখানে যে তোমাদের পয়েন্টগুলো দিয়েছে তার মধ্যে ফিজিক্যাল স্টেট চেঞ্জ খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই করবে। বলবে দুটো গ্যাসের রিয়াকশন একটা সলিড ফর্ম করে, দুটো সলিড একটা লিকুইড ফর্ম করে, খুব এক্সামে দেয়, ওটা করবে। ফর্মেশন অফ প্রেসিপিটেট ভালো করে করবে ওখানে। তারপরে ওখানে চেঞ্জ ইন ওডার যেটা দেওয়া আছে সেগুলো অবশ্যই করবে। তারপরে ওখানে ইম্পর্টেন্ট মেন যা এই ফর্মেশন অফ যা বলছে ফর্মেশন অফ গ্যাস যেটা ইভলিউশন অফ গ্যাস যেটা ওখানে ইফারভেসেন্স কি অবশ্যই পড়বে, প্রেসিপিটেট ডেফিনিশন কি পড়বে, ফটোকেমিক্যাল রিয়াকশন কি পড়বে, ঠিক আছে। তারপরে পড়বে যে যেটা আছে প্রোমোটার কি, ক্যাটালিস্টের প্রেজেন্সে নেগেটিভ পজিটিভ ক্যাটালিস্টের প্রেজেন্সে যে কেমিক্যাল রিয়াকশন সেগুলো এক্সাম্পলগুলো পড়বে, ইলেকট্রিসিটির প্রেজেন্সে পড়বে, যেগুলো দেওয়া আছে ওগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন হয় তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দেবে, কিন্তু ভুল যেন করবে না, ভালো করে মানে পড়ে নাও, কারণ তোমাদের অনেক মানে পরীক্ষার একটা ছুটিও আছে, সেইভাবে তোমরা প্রিপারেশন নাও। যাচ্ছে না।